আপনারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে এসে আমার সামনে বসে থাকেন, সামান্য কিছু আমল গ্রহণ করেন, সামান্য কিছু আমল আজকে নিয়ে যান এই মজলিস থেকে। একটা দুইটা করে আমল যদি নিয়ে যেতে পারেন, আপনার চিন্তার কোনো কারণ থাকবে না মৃত্যুর পরে। দুইটা আমল আজকে নিয়ে যান, নামাজ এবং রিজিক, হালাল রিজিক। দুইটা জিনিস লক্ষ্য রাখবেন, বড় আলেম হওয়া লাগবে না, মুফতি মুহাদ্দিস আপনার কিছুই হওয়া লাগবে না। দুইটা আমল এই মজলিস থেকে নিয়ে যান। এক নম্বরে হলো নামাজ, দুই নম্বরে হালাল রিজিক। এই দুইটা জিনিস আজকের মজলিস থেকে নিয়ত করেন, জীবনে কখনো হারাম খাদ্য খাবো না, হালাল খাদ্য খাবো, হালাল হারাম মেনে চলবো, আর 5 ওয়াক্ত নামাজ পড়বো। 5 ওয়াক্ত নামাজ পড়েন, হালাল হারাম মেনে চলেন, আশা করা যায় মৃত্যুর পরে আপনার কোনো চিন্তা থাকবে না। আপনার বড় মুফতি মুহাদ্দিস কিছুই হওয়া লাগবে না, অন্তত 5 ওয়াক্ত নামাজ পড়েন, হালাল রিজিক, হারাম খাদ্য খান না। হারাম খাদ্য আর হালাল খাদ্য দুইটা বিশাল পার্থক্যের জিনিস। হালাল খাদ্য আর হারাম খাদ্য এক জিনিস নয়। হারাম খাদ্য যদি আপনি খান, ওই হারাম খাদ্য আপনার শরীরের ভিতরে গিয়ে যখন রক্তের সঙ্গে মিশে যাবে, চোখে পৌঁছাবে, কানে পৌঁছাবে, নাকে পৌঁছাবে, হাতে পৌঁছাবে, এই হারাম জিনিস যখন আপনার চোখে পৌঁছাবে, চোখ শুধু গুনাহ করতে চাইবে। এই হারাম খাদ্য যখন কানের মধ্যে গিয়ে পৌঁছাবে, গান শুনতে ভালো লাগবে, গীবত পর নিন্দা পর চর্চা শুনতে ভালো লাগবে। জবানের মধ্যে যখন গিয়ে পৌঁছাবে, আপনার জবান দিয়ে আর ভালো কথা বের হবে না, শুধু খারাপ কথা বের হবে। হাতের মধ্যে পৌঁছাইলে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আপনার খারাপের উপর একটা রিয়াকশন শুরু হয়ে যাবে, খারাপের উপর একটা রিয়াকশন শুরু হয়ে যাবে। দেওবন্দের একজন আলেম বলেন যে আমি একদিন খাবার খাইছি, খাবার খাওয়ার পরে জানতে পারলাম যে এই খাবারটা হারাম, যিনি খাবারটা দিয়েছেন উনি হারাম পথে উপার্জন করেন। ওই আলেম বলেন যে এই খাবারটা যতক্ষণ আমার পেটে ছিল, আমার ভিতরে খালি গুনাহের প্রলোভন জাগতেছিল। উনি একজন আলেম বলে আমার ভিতর থেকে খালি গুনাহের আগ্রহ জাগতেছে, খারাপ খারাপ চিন্তা আমার মাথার মধ্যে আসতেছে। এক সন্ধ্যা খাবার খেয়ে যদি অবস্থা হয়, তাহলে 3 বেলা খেলে কি হয়? একজন আলেম তার বিবির পেটে যখন সন্তান আসলো, 2 জনে মিলে পরামর্শ করলো, বিবিরে আমাদের সন্তান পেটে এসে গেছে, আজ থেকে আমরা আর কোনোদিন হারাম খাদ্য খাবো না, 2 জনে মেনে চলবো, যতই যা হোক হালাল খাদ্য আমরা খাবো। 2 জনে মিলে হালাল খাদ্য খায়, তাদের সন্তান পৃথিবীর জমিনে এসে গেছে। সন্তান বড় হয়ে বাপের সাথে আঙ্গুল ধরে হাঁটতেছে। ওই আলেমের হাতে ধরে সন্তান হাঁটতে হাঁটতে বাজারের দিকে যায়। রাস্তার মধ্যে ওই সন্তান একজনের ডালের ভিতর থেকে বড়ই তুলে খাওয়া শুরু করে দিয়েছে। আলেমের মনের মধ্যে ব্যথা, আমি সারাটা জীবন হালাল খাদ্য খাইলাম, আমার সন্তানের এই হালত কেন? সন্তানের চিন্তা করে আমি কত পেরেশানি ছিলাম। বিবির কাছে চলে গেছে, ডাক দিয়ে বলে, বিবিরে আজকে আমাদের সন্তান এই আচরণ করলো, বলো দেখি সন্তান কেন এই আচরণ করলো? বিবির মনে পড়ে গেছে, বলে স্বামী গো, আমাদের যে বাড়ির উঠান, এই উঠানের মধ্যে পাশের বাড়ির বড়য়ের একটা ডাল এসে আমাদের পাশের বাড়ির উপরে ছিল, আমাদের উঠানের উপরে এসেছিল দেওয়াল টপকিয়ে। ওইখানে একটা পাকা বড়ই ছিল, আমার তো স্মরণ নাই, বড়ই দেখে পাকা বড়ইটা আমি টান মেরে খেয়ে নিয়েছিলাম। আমার মনে হয় এই কারণেই আমার সন্তানের আজকে এই অবস্থা হয়েছে। একদিন একটা বড়ই শুধু খাইছে, তার কারণে তার সন্তানের এই হালত। তাহলে যে হর দিন প্রতিদিন হারাম খাদ্য খাইতেছে, তার কি হালত হবে? যে মাসের পর মাস, বছরের পর বছর হারাম খাদ্য খাইতেছে, তার কি হালত হবে? আর যদি তুমি হালাল খাদ্য খাও, হালাল খাদ্য খাইলে তোমার ভেতরে ব্যতিক্রম একটা আচর চলে আসবে। নামাজ পড়তে ভালো লাগবে, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগবে, ভালো কাজ করতে ভালো লাগবে। পৃথিবীর যত ভালো আছে সব কিছুর মধ্যে তুমি আনন্দ পাবে, উপভোগ পাবে। নামাজ পড়তে মজা লাগবে, তেলাওয়াত করতে মজা লাগবে। নামাজ পড়তে যদি মজা না লাগে, নামাজ পড়তে যদি স্বাদ না লাগে, তাহলে তুমি মসজিদের দিকেও আসবে না, তুমি দোকানে ঘুরবে, তুমি রাস্তাঘাটে ঘুরবে, তোমার কিছুই মনে হবে না। স্বাদ যদি না লাগে, ইবাদত করতে মন চাবে? এটা হলো হালাল হারামের আসর। হারাম খাদ্য খাইলে তোমার ভিতরে কিছুই হবে না, কোনো বুঝ তোমার কানের মধ্যে ঢুকবে না। হালাল খাদ্য খাও, তাহলে সবকিছু তুমি বুঝে যাবে, সবকিছুর স্বাদ তোমার ভিতরে এসে যাবে।
ইমাম শাফিঈর একজন ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল, দুইজন বিখ্যাত ইমাম। ইমাম শাফিঈ মিশরে তার বাড়ি। ইমাম শাফিঈ ইমাম হাম্বলকে, আহমদ ইবনে হাম্বলকে দাওয়াত করেছেন, আমার বাড়িতে আসো, আমার বাড়িতে এসে বেড়ায় যাও। ইমাম আহমদ ইবনে হাম্বল যখন ইমাম শাফিঈর বাড়ি থেকে রওনা হয়েছে, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তার সন্তানদেরকে নিয়ে আরো অনেক দূরে আগায় গেছে তাকে ওয়েলকাম করার জন্য, স্বাগতম জানানোর জন্য। দূর থেকে ইমাম আহমদ ইবনে হাম্বলকে স্বাগতম জানিয়ে তার বাড়িতে নিয়ে গেছে বড় একজন ইমাম, জামানার বিখ্যাত ইমাম আহমদ ইবনে হাম্বল। আবার উনিও বড় একজন ইমাম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। দুইজনই বড় ইমাম। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির সন্তানেরা জানে যে ইমাম আহমদ ইবনে হাম্বল বড় একজন বিখ্যাত ইমাম। অনেক সম্মান করতেছে, সুন্দর বসার জায়গা দিয়েছে, শোয়ার জায়গা দিয়েছে, খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বলকে যখন মুখের সামনে খাবার পরিবেশন করা হলো, খাবার পরিবেশন করার পরে ইমাম শাফিঈর সন্তানরা লক্ষ্য করে দেখলো ইমাম আহমদ ইবনে হাম্বল এমন ভাবে খাবার খাইতেছে যে খাবার খাওয়ার ভিতরে আলেমের কোনো আসর নাই। প্রত্যেকটা কাজকর্মের ভিতরে আলেম এবং সাধারণ মানুষের ভিতরে কিছু পার্থক্য থাকে। এই একই কাজ সাধারণ মানুষ একভাবে করবে, আলেম আরেকভাবে করবে। সাধারণ মানুষ বুঝে না যে খাবার কিভাবে খেতে হয়, আলেম বুঝে খাবার কিভাবে খেতে হয়। অধিক পরিমাণে খাবার খেয়েছে, 3-4 জন, 5-6 জন, এরকম অনেক পরিমাণ মানুষের খাবার একলাই খেয়ে ফেলেছে। এত পরিমাণে খাবার খাইছে, তারা মেহমান মানুষ, যতই আলেম হোক তারা কেউ কিছু বলে নাই, কিন্তু ভিতরে একটু আঘাত লেগেছে। বিখ্যাত ইমাম, বিখ্যাত আলেম, এমন আচরণ কেন? খাবার শেষে তার রুমটাকে দেখা দেওয়া হলো। রুমের ভেতরে গিয়ে আপনি বিশ্রাম করুন, তাহাজ্জুদ করবে, তাহাজ্জুদ করার জন্য তাকে পানির ব্যবস্থা করে দেওয়া হলো। আল্লাহওয়ালা মানুষ, বিখ্যাত ইমাম তাহাজ্জুদ তো অবশ্যই পড়বে, পানির বদনা রেখে দিয়েছে, সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। কিন্তু ওই সন্তানেরা সকালবেলা উঠে দেখলো যে পানির বদনা ওইভাবে আছে, পানির বদনা পানির থেকে একটুক নড়ে নাই, বেলা হয়ে গেছে। তাহলে তাহাজ্জুদ তখন পড়লো, ফজরও তো মনে হয় পড়ে নাই। এই ধারণাই তো করা স্বাভাবিক। তাকে আমরা তাহাজ্জুদ করার জন্য এক বদনা পানি দিয়েছি, এই পানি দিয়ে সে রাত্রিবেলা তাহাজ্জুদ করবে, তাহলে সে ফজরও তো মনে হয় পড়ে নাই। সন্তানেরা গিয়ে ইমাম শাফিঈর কাছে অভিযোগ করলো, আব্বা আপনি গিয়ে তার বিচার করুন, আপনি গিয়ে তাকে বলুন সে একজন ইমাম মানুষ, আলেম মানুষ, তার এ আচরণ কেন? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আহমদ ইবনে হাম্বলকে ডাকতে বলতেছেন, হাম্বল, তোমার এই পরিবর্তন কবে থেকে হলো? বলে, কি পরিবর্তন? আপনি কি পরিবর্তন দেখলেন? বলে, মনে কিছু করো না, তুমি রাত্রেবেলা যেভাবে খাবার খাইলা, একজন আলেম কখনো এইভাবে খাবার খায় না। তোমার জন্য পানি রাখা হইল, তাহাজ্জুদ করার জন্য, ফজর পড়ার জন্য পানি ওইভাবে পড়ে আছে। তুমি ওই যে কম্বল মুড়ি দিয়া চোখের উপরে শুইছ, তোমার নড়াচড়াও নাই, তোমার নামাজও নাই, তাহাজ্জুদ নাই, কেন তোমার এই পরিবর্তন? ইমাম আহমদ ইবনে হাম্বল ডাকতে বলে, হুজুর, আমি যখন আপনার বাড়িতে প্রথম যখন খাবার জন্য বসি, খাবার শুরু করার সময় আমি লক্ষ্য করে দেখলাম তামাম ঘর যেন আলোকিত হয়ে গেছে। আপনার ওই খাবারের ভিতর থেকে, আসমান থেকে নূর আসতেছে, হালাল খাবার, এত সুন্দর খাবার আমি দেখে আমি আমার লোভটাকে আমি সামলাইতে পারি নাই। আপনার এই খাবারটা খেয়ে আমার 2টা উপকার হয়েছে, আমার আমলের উপকার হয়েছে, আমার এলেমের উপকার হয়েছে। হালাল খাবার খাওয়ার কারণে আমলের উপকার, এলেমের উপকার। আমলের উপকার কি? আমলের উপকার হইল এশার ওযু দিয়ে আমি বহুত দিন পরে আজকে আমি ফজরের নামাজ পড়েছি, এটা হলো আমার আমলের উপকার। আর এলেমের উপকার কি? আপনার এই খাবার খাওয়ার কারণে এমন আমার এলেমের উপকার হয়েছে, একটা আয়াত থেকে আমি 100টি মাসালা গবেষণা করে বের করেছি। সুবহানাল্লাহ। হালাল খাদ্য খাওয়ার কারণে, হালাল খাদ্য খেয়ে আমার আমলের উপকার হয়েছে। আমি এশার ওযু দিয়ে আমি ফজর পড়েছি, আমার ভিতরে কোনো ঝিমুনি, কোনো কাঁপুনি, কোনো দুনিয়ার কোনো কিছুই আমার কাছে আসে নাই, যেন আমি অন্য জগতে বাস করতেছি। আমার এলেমের উপকার হয়েছে। শত গবেষণা করে একটা মাসালা বের করতে হয়, আর উনি এক রাতে 100টি মাসালা গবেষণা করে বের করেছে। এই কারণে 1টা 2টা আমল আজকে নিয়ে যান,
হালাল খাবার খাবো, হারামের কাছে আমরা যাব না। আর 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো। ইনশাআল্লাহ আশা করা যায় মৃত্যুর পরে আপনার কোনো চিন্তা করা লাগবে না। ভাই, আমরা সবাই, শয়তান আমাদেরকে এমনভাবে রাখছে যে আর কয়দিন পরে ভালো হব, এই কাজটা শেষ করে তারপরে ভালো হব। এটা শয়তানের প্ররোচনা। আপনাকে শয়তান আটকে রেখেছে। যে কাজের মধ্যে থাকেন, যে হালতেই থাকেন, নামাজ শুরু করে দেন। আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমি হালাল খাবার খাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নিন, বলেন আমিন। এতক্ষণ যা শুনলাম, আমি সহ সকলকে আমল করার তৌফিক দিন, বলেন আমিন।